হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এলাম নতুন দিনের একটা নতুন ভ্লগ নিয়ে। তো আমি এখন বাইরে বসে বসে বাইরে ছাদে বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা হয়তো একটু পাখির আওয়াজ, বাইরের একটু আওয়াজ পাবে। দুপুরবেলা বসে আছি তো ছাদের মধ্যে রোদে, তো ভাবলাম এখানেই ভয়েস ওভারটা দিয়ে দিই। এটা হচ্ছে কালীঘাট যাওয়ার দিনের ব্লগ। আমি এত ব্যস্ত ছিলাম সেদিন, বেরিয়েছি প্রায় 6টার দিকে, পুরোপুরি 6টা হয়নি, তারও আগে বেরিয়েছিলাম আমরা এখানে বাড়ি থেকে আমাদের গাড়ি ছিল, গাড়ি করে আমরা এসেছি স্টেশনে এসে আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। মুখে মাস্ক পরেছিলাম, তারপর চাদর টাদর জড়িয়ে, প্রচণ্ড কুয়াশা ছিল সেদিনকে। তারপরে ট্রেনে করে চলে গেছিলাম হাওড়া থেকে না আবার বাস ধরে চলে এসেছি এই যে দেখো কালীঘাট। এখানে এই যে কালীঘাটের গেটটা, আর এখানে আসা মাত্রই ওই যে পান্ডাদের ভিড় ধরে নিয়েছে এখানে পান্ডারা। সামনে এই যে দেখো আমার মা, বাবা, মাসি, মেসোমশাই সবাই যাচ্ছেন এখানে। এই যে মা দুটো ব্যাগ নিয়ে চলেছে বয়ে বয়ে। এই যে চলে এসেছি কালীঘাটে, চলো ওখানে ভিতরে গিয়ে দেখাই তোমাদের। একটু সময় পাইনি যে একটা ক্লিপ নেব, যে আমি আসছি বলবো, এত পরিমাণ ব্যস্ত কি বলবো। যাকে চলো পরে গল্প হবে তোমাদের সাথে। দুটো ব্যাগ বলতে ওই যে একটা মাসিমণির ছিল আর একটা আমাদের মায়ের ছিল আর কি। তো মাসিমণি ছোট মেয়ে, যেহেতু ওকে সামলাতে পারছিল না, তাই কারণে মাই ব্যাগটা নিয়েছিল। তারপরে এইদিকে দেখো লাইন, শুধু বাপ রে বাপ, আমরা তো লাইন দেখেই অবাক, ভাবছি যে এত লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো কিভাবে দেবো। তখন প্রায় বাজে 8:30 মতন আমরা পৌঁছে গেছিলাম ওখানে। তারপরে এইদিকে কি আর করা যাবে, এসেছি যখন পুজো তো দিতেই হবে। দেখো একটা দোকানে চলে এসেছি এখানে পুজোর ডালা কেনার জন্য। এখানে তো পুজোর ডালা সেইভাবে হয় না, এরা এখানে কোনো ঝুড়িতে ডালা দেয় না, এরা এখানে প্যাকেটের মধ্যেই দেয় সব কিছু। তো আমরা এখান থেকে একটা প্যাকেট কিনে নিয়েছিলাম, 100 টাকা দিয়ে একটা প্যাকেট কিনেছিলাম, আর ওদিকে 50 টাকা দিয়েও আরও কিছু নিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো লাইন, শুধু প্রচুর লাইন। এটা তো শুধু বাইরের লাইন দেখছো তোমরা, এটা বাইরে থেকে ঘুরে ঘুরে পুরো ভিতরে যাচ্ছিল। তো সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রায় 3.5 ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম লাইনে, তারপর আমরা পুজো দিতে পেরেছি মায়ের কাছে। ভাবতে পারছো 3.5 ঘন্টাটা কতটা টাইম। তারপরে এই যে যা হোক করে আমরা অনেকটা কাছাকাছি চলে গেছিলাম, তখনও বাইরে আছি। এইদিকে এই যে বাইরের দোকানগুলো এখানে বসেছে, এখানে একটু ভিডিও করছিলাম, ওই জন্য দোকানগুলো দেখছিলাম। এই যে দেখো এখনো আমরা গেটের কাছ অব্দি এসেছি, এখনো ঢুকতে পারিনি, সবে গেটের কাছে। এটা হচ্ছে 2 নম্বর গেট ছিল, এই সবে গেটের কাছে এসেছি, এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারিনি। তো এর পরের পার্ট নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। আজকের মতন টাটা সবাইকে।